গভীর রাত, চারদিকের অন্ধকার তখনও কাটেনি। হোটেলের বেশিরভাগ মানুষই তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক তখনই হঠাৎ একটা বিকট শব্দে ভেঙে চুরমার হয়ে গেল সব স্তব্ধতা। মুহূর্তের মধ্যে চারদিকের বাতাস ভারী হয়ে উঠল পোড়া গন্ধ আর কালো বিষাক্ত ধোঁয়ায়। চোখের পলকে নিরাপদ আশ্রয়ের কক্ষগুলো রূপ নিল এক জীবন্ত নরকে। চারদিকে তখন শুধু বাঁচানোর আকুতি আর মানুষের আর্তনাদ। এমনই এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কলকাতায়। কিন্তু এর চেয়েও বড় মর্মন্তুদ বিষয় হলো, এই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 8 জনই আমাদের দেশের সাধারণ মানুষ, বাংলাদেশি নাগরিক। চিকিৎসার আশায় কিংবা একটু বেড়ানোর উদ্দেশ্যে প্রতিবেশী দেশে গিয়ে এভাবে চিরতরে চলে যেতে হবে, তা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি। তবে কিভাবে এই সুরক্ষিত শহরের বুকে এমন এক নিঃশব্দ অগ্নিকাণ্ড এতগুলো প্রাণ কেড়ে নিল? ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর ও অবহেলার চিত্র। জানা গেছে, 5 তলা ভবনের প্রতিটি তলাতেই নিয়মকানুন না মেনে গাদাগাদি করে আলাদা নামে আবাসিক হোটেল চালানো হচ্ছিল। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। নেই কোনো জরুরি বহির্গমন পথ কিংবা ন্যূনতম অগ্নি নির্বাপন ব্যবস্থা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হোটেলের একটি কক্ষের শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র এসি বিস্ফোরণ বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত, যা মুহূর্তে ধোঁয়ার কুণ্ডলিতে রূপ নেয়। হৃদয় বিদারক এই ট্র্যাজেডিটি ঘটেছে 19 আগস্ট ভোর রাতে ভারতের কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গলিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে। নিহত বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করতে সকাল থেকেই কাজ শুরু করে কলকাতা পুলিশ ও বাংলাদেশের উপ হাইকমিশন। জানা গেছে, মৃতদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী ও একটি শিশু রয়েছে। পাসপোর্ট ও বুকিং খাতার সূত্র ধরে নিহতদের নাম পরিচয় নিশ্চিত করার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতরা মূলত ভারতের বড় বড় হাসপাতালে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে কলকাতায় গিয়ে ওই হোটেলে অবস্থান করছিলেন। ফারহানা হক, ATN বাংলা।